এইটা ওই সুব্রত, এইটা ওই মেয়েছেলের সাথে থাকতো, মেয়েছেলের সরকারি করতো, এবার মেয়েছেলের মতো কাপড় পরতো, হ্যাঁ, শর্ট পায় ওই অন্য বাড়ি একখান মেয়েছেল কাপড় আনিয়া পরিয়া এগুলো করতাম। ওখানে জন্মালকে দেখতে জলাতে যাইতো। আমি যেমন একটা পুরুষ লোক ওই মহিলার সাথে 7-8 10 জন 4 4 সাথে জলাতে, আচ্ছা কত 1.5 মাইল পথ ইয়াসুদ্দিন জন্মালকে দেখি, তখন ওই ওই মহিলার মতো সাজগুলো যাই এগুলো করতো। আর উনি এগুলো করে ওনার ভাই, বড় ভাই, এখন ওনার একদিন বাইর দেবো খুব রকম বাইর দিল। আমার কাছে যেসব কথা শুনবা এসব কথা অন্যদের পাবো না। খুব রকম বাইর দিল, বাইর দেওয়ার পর উনি কান্না কাটিয়ে আরম্ভ করলো, কাঁদতে 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 উনি আর কান্না থামে না, থামে না, যত লোক আর কান্না থামে না, কান্না কাঁদতে এবারে অজ্ঞান মতো হয়ে গেছে, অজ্ঞান মতো হয়ে গেল, শেষ হয়ে উনি এবার ওই যে ওই ফরিদ গোসাই ফরিদ গোসাই গাছের শুক্র চাইছে, যে শুক্র চাইতে ওনার বাড়ি নিয়ে গেল। এই ফরিদ গোসাই এমন আমার বাইক শর্ট করে যদি আমার বাইক মারা যায়, তা কোথায় কোথায় আমার তবে না যে তা হইল ছোট বয়সে মা মারা গেছে, ওরা কাছে বুঝে টাকা এই উনি এবার কান্নাকাটি রেটে তলে পর ওনারে ওই যে উনি এবার ফরিদ গোসাই স্বপ্নে দেখো, স্বপ্নে তাকে করবে যে আমি তো এই তালতলা আছে, ওই যে আবার একটা তালতলা আছে, তালতলা ওই যে আমি আসতে, তখন উনি ফরিদ গোসাই যাইয়া শেষ হইল শুভ শেষ সুস্থ হয়, এক রাত একদিন গেছে, এরকম কান্না কিছু খায়ও না, কিন্তু আর সব কান্নাকাটি করতে হতো, ঘুমায়ও না। তখন যাইয়া কইল বড় মশাই তুমি ভুল করছো, ও লোক হইল ওর উয়ার শক্তি ধারণ করছে, ঈশ্বর সত্তা যেটা শক্তি ধারণ করে, ওরে তুমি কোনো কাজে করবো না, কিছু করে ও যা করে সেই যে তুমি মত থাকবা, না কোনো মনে আছে করে থাকতে পারা, কোথাও না কোথায় চলে যাবো, তোমার কাছেও থাকবে না কিছু। এই লোক পরিদূষে এইটা তখন নিয়ে থাকতো, তখন ওই ওনারে একটা মন্দির করিয়ে দেয়, বুঝলো, ছোট্ট একটু সাথীবাড়ি একটু মন্দির করে দেয়, এই যে মন্দিরে ওই ফরিদ ঘোষের পঠন মানে পুজো টুজো দিত, কৃষ্ণ পঠন হতো, এই যে পঠন নিয়ে উনি পুজো দিত, এই যে আনার ওনারে শেষে পরে হইলো ফাল্গুন মাসে দ্বিতীয় হইল ওরা কান্দিক যা গুরুজন ঠোর গেছে, ওই জায়গায় গুরুজন দেখো, ওই যে হইল জন্মদিন কাছে, ওই যে ওনার শিষ্য রমণী গোসাই, বুঝলেন, রমণী গোসাই ওনার শিষ্য, সব বইয়ের মধ্যে আসা দেখো রমণী। হ্যাঁ, ওই যে গেলে পর উনি টের পাইছে শুভ গোসাই যে উনি ওইখানে আইছে, উনি ওইখানে গেছে শুভ গোসাই, ওই জায়গায় তবু যায় ওই
গুরুজন ঠন গেলে পর বহু লোকজন হয়েছে, 2,000 লোক হয়েছে। তাই সেই সংখ্যায় 2,000 লোক একটা বাড়ি মেলা হয়েছে। এটা উনি গেলে পরে বাড়ির ভিতরে চাইয়া ওই ভিতরে আর চাইতে পারে না, লোকে এত মানুষ পারে না বড় লোকের সামনে। আর উনি তো সেটা শুনে না ওটা। তখন দিয়া উনি ওই যে একটা বাগানের বাড়ি তো গাছ ধরিয়ে কাঁদতে আছে, তো ওনার কান্নায় কিছু দিয়েছে। এই সময় গুরুসন ঠাউর উনি গদিতে ওই জায়গায় রমণী ঘোষের বাড়ি, আমি রমণী ঘোষের বাড়ি এক। আর উনি ওই এখন ওই যে যারা বক্তারা আছেন তা কই থাকেন, দেখে ওরা তো এটা ছেলে এসে ঢুকতে পারে না, আমার কাছে আসবে ঢুকতে না, তারে সে নিয়ে সে তার দিয়ে একটা গাল ধরিয়ে কান্নাকাটি যেন করে। তখন এলো অশোক বসে দ্বারে আইছে, বুঝলেন এ সময় তো বল দাসক তাইলে পর শেষে এখন ওই ওনার গড়িয়া নিয়ে গেছে। এই কথাটা তো কয় না, এগুলোর সাথে উনি কানতে দেখছে, এদিকে কানতে দেখতে দৌড় গিয়ে আবার ওই আলু কল করে নিয়ে গেছে, নিয়ে যাইয়া ওর গুরুজন ঠোরে কাছে দিচ্ছে। গুরুজন ঠোর কাছে দেন পর গুরুজন ঠোর করতে, অশোক তুই বাতা মনে আছিস কেন? হ্যাঁ তুই বাতা মনে আছিস কেন? ওরা কান্দি ঠাকুর বলে থাকতে তুই এই জায়গায় এসে থাকবি, তুই যায় চাইস। তা উনি ওই কইলে বা উনি আরো কান্না হয় বেশি, আরো বেশি শেষে কান্না আরম্ভ হয়ে পর উনি আবার ওনার কুলির ঘরটা নিয়ে নিয়ে গেছে, বুঝছেন? কান্নাটা শেষে ওনারই সুস্থ করেন সবাই মিলিয়া, সুস্থ সুস্থ করে কাজে মৃত্যু কোথায় থাকি যা জিজ্ঞাসা করে সাজিয়ে পৌঁছে আমি কাঠাবার ওই যে বর্দা আইছে বড় ভাইয়ের সাথে সে চাকরি স্বীকৃতি এই যে সামনে ওই যেমন ওরাকা দিতে ত্রয়োদশী না সবাই যে উৎসব চলিয়ে উৎসবে যাবে। তখন উনি ওই কথা কইয়া শেষ মহিলা বয়ে আসে ওই গুলশন টোরে তার একদিন থাকলো, তারপর দিন গুলশন টোরে চলিয়ে আসলো, চাইতে গেল উনি হয়ে গেল। শেষে ওনারে ওই যে উরকা নামটা উরকা ওই জায়গাটার নাম উরকার ওই যে রমণী ঘোষার দল পর ওনরা ওই ওরা কান্দি আসার জন্য সাজছে, তো সাজলে পর ওই এসে কাঠামারির দাও, কাঠামারি দোয়ানেপুর তক্তামারি তা বৈরিং খেলি এরকম নাম আসেও যায়। তা সব জায়গার সব লোক ওই এক দলে এক, তো ওই এক দলের সাথে ওরা দেয় দিয়ে উনি চায় উনি ওই দলের সাথে যোগ করছে, যোগ করলে পর শেষ সময় কালেই রাস্তাঘাট মানুষ না আসতোই তো একবারই দাঁড়বো, এত বাড়ি ঘরও ছিল না, এক গ্রাম দা আর এক গ্রামে বা 2 গ্রাম যাইতে লাগলে আচ্ছা বাতায় ওই দৌড়ি চলতো সময় টানকা ডঙ্গার কাশ এরকম চলতো। তখনই ওই সাথে সাথে এই গোপালগঞ্জ আইসা ওই দলের সাথে আর উনি বাড়ি করে চলতে 2 দিন তাই হাসে তো এত হাঁটাতো, হাঁটে নাই 2 দিন লাগতো ওই কাঠামারি দাঁড়তে হইতে হয়, পথে জিরাইছে খাইছে তবু 2 দিন লাগে। 2 দিনের দিন এই যায় গোপালগঞ্জ আটে বা আমরা ওই যে তেঁতুলের না কোন যাক খাওয়া বাড়াইয়া অন্য আবার চলে গেল, কিন্তু উনি আর হারাই গেছে, উনি আর যাইতে পারল না, উনি পিছিয়ে পড়ে গেছে। তখন পিছিয়ে পড়িয়ে গেলে বা তখন উনি ওই আস্তে আস্তে যাও এই গোপালগঞ্জের যাবার দল যায়, এই দলের সাথে আসছে দলে গেলে পর এখন 12 যেদিন ছিলাম এই জন্য 12
12-19 দিন গেছে, গেলে এখন ওই জল যারা যায় এরা তো ওই ডাঙ্কা নিশান কাশ ওর সাথে দৌড়িয়ে দৌড়িয়ে রাস্তা আছে যে পথ করে দিয়েছে সেই পথ দিয়ে ঢুকে যায়, কিন্তু তার মধ্যে তো উড়িয়ে ঢুকতেই পারে, ওই দলের সাথে দৌড়িয়ে যে ঢোকে না এই দৌড়ি পারে না। না পারলে ওরা খালি গেছে কামড় সাথে কূপ পাশে একটা পুকুর আছে না, ওরা তো অনুষ্ঠান গেছে না তো আপনার সব হয় নাই, ওই পুষ্করিণের তারে পয়সা উনি তাই ছাড়া ভিতরে ঢুকছে না, তো ওই জমি দিয়ে কান্না আরম্ভ করছে, কান্না আরম্ভ করলে কানতে কানতে আমি হিট উঠছে, তখন হইল গুরুসেন্টার গদিতে বসা, এই সময় তো না হইলেও তো 50,000 লোক হতো। এখন গুরুসেন্টার ওই তোর কাছে কাছে না কইয়া উনি ট্যাগ বাজে যে শুকাইছে ঢুকতে পারেন একটু না, উনি গদির তো দিয়া এদিকে আশা গেছে দক্ষিণ, তখন ওনার পাশে তো লোকজন আসে, তখন আশা গেছে উনি চলে যাচ্ছে মানে শুক্রের কাছে আই, শুক্রের কাছে আইয়া শুক্র সহ্য আইয়া বাড়ি দিয়া কান দেয় হেঁটে নিয়ে আসে না যাই চলো না কোন দেখা পাঠালো না এলো সবচেয়ে জানুন সে গুরুচান্দ্র দাঁড়িয়েই ওনার গাছ বসুন তুই যাবি কান্দিস কেন আমার দ্বার গেছে, তখন ওনার আরো কান্নায় জোর হয়েছে, হ্যাঁ তখন আবেগ বাড়ে, মহাপুরুষ পাইলে আবেগ বাড়ে, আবেগ বাড়লো এখন গুরুচান্দ্র গেছিল অশোক তুই যা চাইছ তাই দেব, তুই কান্নিস যা আজ তোর মুখ দিয়ে যা কর তাই তুই রোগ বলাও, বুঝিস এলো গুরুচান্দ্র বাক্য না ওই ওরা কান্দি থাকতো, ওরা কান্দি বছর থেকে থাকলো শেষ পর্যন্ত পরিদোষের দ্বারা সেটা গুরুচান ঠোঁট করে কি অসুখ তুই তো বিয়ে শাদি করবি না বুঝলি তো, তুই পরিদোষের দাঁড়িয়ে থাকতে তো তুই বুঝতে না, এরা তো সংসারী আশ্রম বিয়ে শাদিরা করে সকলে, তখন ওই লোকের দোষের দ্বারা এসে এই লোকের তো শোয়ার কথা ওই সেই জায়গায় কাঠা মারিছে সেই জন্য আশ্রম করা হয়, ওই জায়গায় মন্দির বাদ দিয়ে পরে রাত মন্দির করলে চুরো টুরো করা হচ্ছে, তো কাঠা মারিতে তুমি যাও নাই না সুযোগ করা হয়েছে চুরো করে যায় রাত মধ্যে করতে হবে কি করা হয়েছে আর কি খলসডুবি আছে, খলসডুবি একটা গ্রাম, হ্যাঁ হলো খলসডুবি গ্রামে একটা মহিলা নতুন বিয়ে হয়েছে, তার ওই জেনে পাইছে, জেন পড়িতে পাইছে, জেন পড়িতে পাইলে পর ওই ওই করেতে খায় জানা তেমন কিছু না শুকিয়ে গেছে, তারপর ওই যে বাগান মোকানে বসে তাই করে, তারপর দেখবে কিছুদিন পরে দেখবে গাছের মাথা উড়িয়ে নিয়ে যায়, নিয়ে যায় বাঁশের মাথায় বসে থাকে, পরিচয় সব করতে পারে, হ্যাঁ
প্রতিদিন যা তখন আগে পূজা বৈদ্য দেখা যাচ্ছে তাতে ভালো করবো আগে তখন সন্দর গোসাই গেলে বর শাড়ি সন্দর গোসাই নিয়ে গেছে নিয়ে গেলে বা ওই মহিলা প্রায় শুয়ে থাকে খায় না তেমন কিছু না তারপর আর নানান রকম কথাবার্তা কয় অমুক করে যাবো বাজার যাবো ওষুধ যাবো আমার অমুক নিয়ে খেয়ে একটু ভালো ভালো খাবার দেয় সন্দেশ দেয় না দেয় না এই নানান কথা কিন্তু ওনাকে ঘরের যে খাবার ইয়া বেশি খায় না খাইতে খুব কষ্ট হয়ে গেছে হ্যাঁ কাবু হয়ে গেছে হাংলা হয়ে গেছে হাংলা হয়ে গেলে পর শাসে আমি চলো সেটা যে এক পর নিয়ে তার নিয়ে যায় যাবো তখন উনি যাইয়া দেখো দেখা ওই মহিলাটা ওই গাড়ি পরিমুখতাই কয় আমার নিয়ে যায় অমুককার নিয়ে যায় সমুককার নিয়ে যায় আমার এই খাবার দেয় খাবার দেয় ভালো খাবার দেয় আমার বৃন্দাবন নিয়ে যাবে আমার স্বর্গে নিয়ে যাবে এইসব কথা উনি শুনবেন শুনবি টুনিয়া শেষে এর মধ্যে দিয়া উনি আর এক ঘরে গেছে যে বাড়িতে বাড়িতে আর এক ঘরে গেছে বৈকাল বেলা বসে বৈকাল বেলা বললে বল শেষে পুনারে অহিংসা উড়ে নিয়ে গেছে ওই বিছনে নাই বিছনে নাই উড়ে নিয়ে গেছে আমি তো বিষয় করে দাঁড়িয়ে আছে গোসাই সেই রুগী তো নিয়ে গেছে কোন জায়গায় দেখি না দেখো না শেষে শনিবার ফিরিয়ে আইছে আইয়া শেষে বাড়িতে লেখতে রেখে বাসের কলে বাসায় কলে ওই যাও ওই যে বাসের মাথায় বসাই সকলে দেয় যে হ্যাঁ বাসের মাথায় বসা সে বলতাম এর কাপড় ঘন্টা দিয়ে আমি সুন্দরভাবে বসে দেখছেন আমার কোন ধরনের তারা স্বামীদের নামাই নিয়ে এসে শাসনে নামাই নিয়ে এসে ওই হাওয়ারে নামিয়া ওই পরে আবার বিছনে আইছে বিছনে আইলে বার শেষে উনি এবার একটা কোট খাচ্ছে কোট খারিয়া শেষে এই কোট খারিয়া তারপর কোটের চিঠিটা নিয়ে আসছে রেখে থেকে শেষে উনি আবার সেই জিয়ার কষা নিয়েছে জিয়ার কাছা তো শোনো কাটিয়া গাছ জিয়ার কষা দুবার জিয়ার কষা জিয়ার কষা আনলে মানে একখান জিয়ার কষা ওই কোঠের ভিতর বাইরেছে লজ্জা ওই রুগীর গায়ে ওই বাড়ির দাঁত বসাই আমি থাকবো না চলে যাবো চলে যাবে যে এই দেশে থাকবো না চলে যাবে কোথায় চলে যাবে দেশে তো রাখতোই না তোরেও রাখ তুই বেশি কর সবাই যাবে তুই তো থাকবো না তুই তো চলে যাবে তো চলে যাবার আগে কোটের ভিতরে আয় কোটের ভিতরে না আসে তোরে তো যাই দিতে পারে ওনার সমস্ত গায়ে বাঁচে দেয় যে বাড়ির ত্যাগ বলে আমি তো হাত দিয়ে আসতাই না আমারে মারতে মারতে একবার শেষ করে দিয়েছি আমি তবুও হাত দিয়ে আসতে হবে এরকম পা গুঞ্জিয়া আসতে হবে ওই যা ঘরটা ওই যা আসি কয় পাওয়ায় এই গুঞ্জে আসতে হবে সে গুঞ্জে আস্তে আস্তে ৪৫ পা হয়েছে বুঝলো ৪৫ পা আইয়া কোঠার মধ্যে ফেলে দিচ্ছে কোঠার মধ্যে পড়ে গেলে বল না হয়ে গেছে তেল জল দাও তেল জল দিয়ে মাথা কাথা হুস কর তা ওই তেল জলটা দিয়ে করতে পারো আমার তো দাদাই দিচ্ছে না এদেশে চাকরি ভালো খাইটাই ভালো সব কিছু ভালো তার বসে দিচ্ছেন না চলো সে খায় তুই বাদামনে শরীর বাদামনে শরীরে যাবি তো শোন তুই এটা ছিল তুই যা খালি যাবি একটা ছিল তুই
রাস্তার পাশে একটা গাছ আছে, রেন্ডি গাছ, ওর একটা ডাল ভাঙে তুই মানে প্রায় সন্ধ্যাও কাছে যাই। হ্যাঁ, যা আর চললি যা তুই, আর থাকিস না, আর থাকতে পারবি না। এটা থাকলে আরো মারছে বসাই যাবে না, যখন কর তখন চলতে যায়, ব্যাপারটা চলতে যাবে। বাধা বাড়িতে যখন শান্তি বাধা রাখতে পারবো বলে হয়, তা আমি উজ্জ্বল হইতে পারবো বলে হ্যাঁ উজ্জ্বল হইতে। তোর আরো 2 বছর আজত কাটতে হবে, তারপর তোর আসতে হবে। আচ্ছা, বাধা অনুযায়ী থাকতে পারবি, তারপর থাকতে হবে। বলে না আমি আর কাটতে পারবো না, আজত থাকতে হবে। তো যা, ওই 2 বছর খাটা লাগবে না, তুই 1 সপ্তাহের মধ্যে তোর আদত করা শেষ হয়ে যাবে। তোর আদত থাক তখন হইল উনি ওই যাবার সময় ওই গাছের ডালটা ভাঙলো, একটু শব্দ টব্দ হইল না, ওটাই ব্যাপারটা ডাইঙ্গে বলো, শব্দ টব্দ হইল না। ওই মহিলাটা ওই এই সময় একটা বৈশাখ কথা কইছে, ওই কোটার মধ্যে পড়ে গেল, কোটার মধ্যে পড়ে গেল। ওসব কইলে বলে কোটার মধ্যে দাও, তোমরা ঘরে নিয়ে আসো, তেল জল দাও, মাথায় দাও, ও আর কথাও কইতে পারবে না, বুঝলেন। তারপর 7 দিনের মধ্যে ভালো হয়ে যাবে। এছাড়া দিল এই কাউন্সিল দোকানে ও ওই এই 2 মাস সময় ও পায়খানা পেশাব করে না। হ্যাঁ, যেটা পাইছে ওর বোঝা যায় 2 মাস সময় পায়খানা পেশাব করে টরে না, কি করে তখন বলে হ্যাঁ ও সময় পায়খানা সব যাইতে দেয় না, কি করে না স্যার। এই যে ওনার এই যে কালকানিতে এরকম অনেক কিছু ওনার আছে। হ্যাঁ, উনি যে কীর্তন বানছে সকাল বইটা কীর্তন, ভজ সুখহরি ক সুখহরি লহ সুখহরির নাম নেই, যে জনই আমার সুখহরি ভজেন সে জন আমার প্রাণ। হ্যাঁ, সন্ধ্যায় বসিয়া সুখহরি বলি। হ্যাঁ, ওই বংশবলির দেওয়া কিছু কিছু নাম দিয়েছে। উনি এই এই আর কি বানছে, এরপরে সুবিধা সুন্দর এই আর কি পিছমাই এই আর নেই হলো তোমার হলো অষ্টকের দলে উনি অষ্টকের গান বানিয়ে যেত। ওনার খাতা ছিল না, খাতা ছাড়া উনি গান এই পুরো মাস্টার থাকতো, প্রমোট করিয়ে যেত, সেগুলো গাইত সুন্দর সুন্দর অশোক গান বানিয়ে যেত। রাধা বিশ্বে কৃষ্ণ এরকম থাকতো। আমি সীতা বিশ্বে এরকম এইগুলো গানগুলো উনি বেশি বানতেন। যারা পুজোর ভক্তবৃন্দ যারা নিন্দা করছে, রাম অবতারের, কৃষ্ণ অবতার, গৌর অবতার, এই গানগুলো উনি অষ্টকে বানিয়ে যেতেন। উনি ওই বেশি নাচা গাছা যে অষ্টক আছে একটা এগুলা গাওয়া হতো না, হলো রাম অষ্টক, এটার নাম হইল রাম অষ্টক, উনি পাচ্ছে এগুলা। আচ্ছা, হ্যাঁ, রাম অষ্টক। কৌশল্যা ঘরে বসে শুধু কান্নাকাটি করে। কৌশল্যা রাজত্বে, রাম রাজত্বে বসে ঘরে বসে কান্নাকাটি করে। এইরকম অষ্টকের কতগুলো দ্বারা আছে, এরকম গানগুলো বা নিমাই যায় সন্ন্যাসে, ওই নিমাই সন্ন্যাসে যায়, নিমাই মা হ্যাঁ পথে মূর্ছা খাইয়ে পড়ে, এরকম কতগুলো মা পথে মূর্ছা খাইয়ে পড়ে।
তোমরা দেখো রে নবদ্বীপ দাসী, তোমরা দেখো রে নবদ্বীপ দাসী, এরকম এতগুলো ঘুমাই সেইগুলো ওনারা বাঁধা টান্ধা এগুলো হইয়া সব্যসাই এই ওনার ওই কীর্তন শুনিয়া বাঁধা ওই আশ্রম আর ওনার বাড়ি 3.5 মাইল দূর। তো ওই রাধাগঞ্জ গেছে অষ্টম গাইতে গেলে পর উনি ওই পাশে ওই ফরমার মাস্টারিং করে ওই আর শুনে আর পরে দিবস তারিখ নাম তুমি এই অষ্টকের গানগুলো তোমার খাতা করি শাড়ি করে শাড়ি খাতা লাগে না। তা চলুন তোমার যদি খাতা লাগে না যতটুকু তুমি করলে খাতা ছাড়া তুমি যান এগুলো দিয়ে কাউ গান শুনতে এটা বছর জল পরে আর যারা তারাই যায় তা বছর জল পরে এই অষ্টকের গান শুনতে। এত অন্য অষ্টকে তো এরকম না কিছু তাও তুমি পরে আসবে উনি করে কি আমার শুধু আরো 2 ভাই আরেকটা বোন আর হলো মা, আমার বাবা নাই, আমি আসলে তাও খাবার কেনা জন্য শিকার হইলো পরে হইলো উনি হইলো ওই আবার গেছে শেষে গেলে পর শেষে উনি এই সময় হইলে আবার বাবা নাই উনি ওই বানিয়াতি দোকান দেয় বানিয়াতি দোকানে আবার বেচা কিনা এগুলা বাবার বানিয়াতি দোকান ছিল এই দোকানে বেচা কিনে পরে বেচা কিনে করতে করতে আছে। তো বসাই ওই পান্ডে বাড়ি গেছে লক্ষ্মী পান্ডের বাড়িতে গেছে পান্ডে বাড়িতে গেল কোন অনেক বাড়িতে আসলে 7 মাসের দিন 7 উনি এই বাড়ি গেছে 7 গেলে পর শাশুড়ি করে অশান্ত কেমন আছো ভালো আছো কি আরো বলে চোদা বেশি মানে ওই এই সে হইলো মনোহরি মালের যে বেচা কেনে এতে সোডা কাপড় কাঁচা সোডা আগে ছিল তো এইগুলা সোডা বেশি তখন হইল বলি হইল ওনার একখান খরিলের তো বই দিয়ে আসে বলি শেষে সে কুশল মাঠে আমি যাইতে যাইয়া সে পরের পর ওই মা বললো বাণী জানি ওনার কাছে জিজ্ঞাসা করে তারপরে তো আস্তে আস্তে ওনার সংসার ত্যাগ করাটা ওই বানকা দিয়ে মাল ব্যস্ত উনি আবার মানসিক বেশি পয়সা নিতে পারতো না যে ধরে এত কিছু ব্যবসা নিত তাহলে মানুষের মালটা নিয়ে যেত অনেক পয়সা করতো উনি বেশি খেয়াল টেয়ালও করতো না। আগে দোকান টোকান নিয়ে মানুষে ওই একটু সাবরার তলে থাকতো আগে বাজারে মিলিয়ে দেখছো বোধ হয় নাকি ঘরটার বেশি থাকতো না বড় ঘরটা রেখে বসতি বসত করে থাকতো ওই দোকান টোকান লই দিই তো আবার বাড়ি লই আসতো নৌকো বলিয়া তো বেচা কিনে হয় নৌকো নৌকো এই যে মোয়া 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 দেখছো মোয়া বেচে সবাই খায় মোয়া খায় এই মুড়ি গুড় দিয়ে মাইকি আনে এই মোয়া তারপর অন্য অন্য আরো অনেক কিছু বিক্রি হয় এই পেয়ারা টেয়ারা এগুলো বিক্রি হয় এরকম অনেক কিছু হয় বিক্রি হয় মাছ বিক্রি হয় হ্যাঁ তারপর 500 বড়ি বিক্রি হয় বুঝা হ্যাঁ করবো তারপর এই উনি হইল মহাপুরুষরা সেটা কি করছে এগুলো তো আছে এইগুলো ওনার কাছে গিয়ে জিজ্ঞাসা করতো এখন উনি ওই হরই থই ওনার কাছে অমুকে এই এটা তারকা ইয়ে করছে হীরামনে ই করছে গোলকা ইয়ে করছে বুঝছো লোসনে ই করছে খেলারামে ই করছে এইরকম উনি একজনের কথা বলতে এর মধ্যে তো উনি 35 লাখ টাকা সুখ বসে তাদের চলিয়েছে
চলে জীবন উনি আবার একটু কষ্ট দুঃখ দুঃখ মনে করিয়ে কান্নাকাটি করে, কান্নাকাটি করলে পর সুখ বসে ওনার আবার দেখা যায় ওইভাবে, বুঝলো? ওই কান্নাকাটির মধ্যে এই চোখ এরকম উন্মিলিত, মানে চোখ মেলানো না বুঝানো না, উন্মিলিত অবস্থায় ওনারে দেখা দিয়ে ওনাকে তুই আর কান্নাকাটি করিস না, তুই পরে তুই আশ্রম দিয়ে আসো, হ্যাঁ, তোর মায়ের আমি একটু স্বাবলম্বন করতে চাই। আরো দুটো ভাই আছে, এরা কাজ কাম না করতে হলে, ওই যে বোন আছে একটা, এরা বিয়ে না দিতে হলে, তো ওনার বোনদের বিয়ে দিয়ে দিল। বোনদের বিয়ে দেওয়া হলে পর তখন হলো সাথে সাক্ষাৎ হইল। তাই এই সময় সাক্ষাৎ হইয়া উনি ওদের নিয়ে গেল আশ্রমে। আমি আশ্রম নিয়ে গেল, না আমি আশ্রম থাকবো না, আমার মা না খাই থাকবো, আমি আশ্রম থাকবো। শেষে উনি করলেন ওই আমার মা দুইবার ও খাবার আমি তাহলে আমি আশ্রমে পুরা বাদনীয় মল্লিকরা ওরা সকলেই সুভূষণ মল্লিকরা তালারা সুভূষণ ভক্ত চন্দ্রভূষণ মনোহর মল্লিক, বুঝলেন, নগেন মল্লিক, বুঝলেন, তারপর কর্ণ মল্লিক, বুঝলেন, তারপর সুরেন মল্লিক, বুঝলেন, আমি নাম জানি তারা হইল আরবিন তালা, হইল পরম তালা, এরা আসলে আস্তে আস্তে থাকে। পশ্চিম পাশে দালানার একটা বাড়ি ছিল না, কায়স্ত, ওরা আসছিল। যারা মৌলানা হয় তার কাছে অন্য অন্য মৌলানারাইও তার কাছে দেখা দেয়। এই মৌলানা কথাটা অনেকেই বোঝে না, যে মৌলানা হলে এই মৌলানা কাছে তার উপরে পীর না, মৌলানার উপরে পীর। মৌলানা যারা হয় তারা মৌলানার কাছে আয়, আবার পীরেও যে ওই যে মৌলানা হয়েছে ও মৌলানা সত্যি মৌলানা, বুঝো, ওর কাছে মিথ্যা কিছু নাই। ওই জগতের ওই আল্লাহর কাছে ও, বুঝো, সবসময় ইবাদত করে, আল্লাহর কাছে সবসময় ইবাদত করে। তোমার কাছে ওর কাছে তোমার ওই মাদারগুড়ি আইমানদার আর আইমানদার ছিল, বুঝো, এই ছিল ওই যে ও জানি কি কয় তোমার ওই মধ্যে যারা ওই যারা এসে থাকতো, ওই যে মানে যারা ফকির হইতো তারা যে জায়গায় থাকতো, যেটা একটা গন্ডিবদ্ধ জায়গায় থাকতো, ঘরটা থাকতো, গান বাদ্য করতো, এটা কি ইয়ার পারে, কিন্তু এর পারে এখন একদিন দুই ভাই ফোন করছে, ভাই তুই একটু পড়া, আমি একটু পড়া, বুঝছো, আল্লাহর নাম দিয়ে তুই একটু পড়া, আমি একটু পড়াই, আমি করে পড়াও। তা বড় বইলে কইছিল পড়াইতে কইছি তুমি পড়, আসে উনি পলাইছে, পলাইছে পর উনি পলাইলে পর 3 দিনের পর সে চলে গেল। এই আইমানদা 3 দিনের পথে চলে যায়, উনি যাইতে পারে 2 দিনের পথে, আরো তারা যাইতে পারে না। হ্যাঁ, 2 দিনের পথ যেটু হেডু উনি ওই দেখতে পায়, চোখ মধ্যে আল্লাহ স্মরণ করি, চোখ মধ্যে পর তখন উনি দেখতে পায় যে 2 দিন পর। আর 2 দিনের পথের মধ্যে খোঁজ না পাইয়া উনি এবার কান্নাকানি হয়েছে, কান্নাকানি আইমানদা চলে গেছে, আইমানদা চলে এসেছে, তুই কত খোঁজ কর, 2 দিনের পথ, বলে আমি তো 3 দিনের পথে যাই রয়েছি,
দেশ কিন্তু কিরম ভাবে রয়েছে কিরম ভাবে গেছে এটা তো জান না। এই যে সহন করিয়ে রয়েছে ওনার শ্বাস প্রশ্বাস বুঝছো হইতে আছে, কিন্তু উনি কোনো ওই ডাকলে উস্কাবে না, কিছু খাবে না, কিছু নেই এইভাবে তা উনি এই ওনার খোঁজে আর খোঁজে পায় নাই। 2 দিন পর তাকে চাচা ভাই তুই শোনো ভাই তুই একটু পড়া এই দিন যায়। উনি ওই 2 দিনের পথে ওদারে যাইছে না, এই 2 দিনের পথে যে রয়েছে এই যে ওই উনি সেই তো খোঁজে গেলে পর উনি বিশ্রাম শুরু রয়েছে, উনি ডাক দিল ঘরের কথা হয়ে গেছে যে এই যে যাই এই। আর উনি তো ডাক দিলে আর কথা টথা কইতে না, তখন কান্নাকাটি করছে, কান্নাকাটি করলে পর তখন শুইয়া তখন কথা কইছে। এইলো লীলা এগুলা, আল্লাহর লীলা গুলা, এগুলা শুদ্ধ সৎসা, এগুলা ভাবতে হবে যে এগুলো সব ঠিকই। এগুলো যারা ভুল মনে করবে না আগে এইরকম পীর গম্বর বুঝলেন মৌলানা এরা ছিল, এরা সব এরা এগুলা আগে মানুষ সত্যনির্ভর ধারণ থাকতো এরকম। আর আমার এখন সত্যনির্ভর ধারণ নাই, তাই ওই আল্লাহ আছে আল্লাহ আবার নিয়ে যাবে, এটা বুঝতে হবে যে আল্লাহ আছে আল্লাহর ইচ্ছায় আবার যাইতে হবে। আমার ইচ্ছায় যাইতে পারবো না, মনে করলেও যাইতে হবে না। আর যদি তুমি আত্মহত্যা করো এটা হলে পাপ হবে, গুণ হবে, এমন গুণা এ আর জগতে কিছু থাকবো না, সেটা কীট পতঙ্গ হইয়া ধূলিসাৎ এছাড়া কিছু না। এগুলো মনে রাখবে সবসময়, এগুলো সঠিক। মনে করো আমাদের মধ্যে পূর্বজন্ম পায় যে জন্মে এই জন্মে যাহা কিছু করবা, এই যাহা কিছু করার তুমি যেরকম স্বভাব রাখা, এই স্বভাবের পরিচয় দিয়া মোর মার কাছে দিয়া তুমি আদেশ করবা, তবে আদেশ করো মোর মা তুই এই করছে এই জন্য তুই কুত্তই থাক, তুই সাপাইয়ে থাক, বুঝছো? এগুলো করবে তোমাদের কাছে নুনুর কাছে যাবা, নুনু যদি বিচার না করলে দেয় এর মধ্যে তুমি আল্লাহর কাছে যাইতে পারবা। অত সোজা সোজা মনে করবে না থাকবে যে আল্লাহর কাছে চলিয়ে যাবো, আমি আল্লাহর নাম লইয়া তুই 5 ওয়াক্ত নামাজ পড়ো, নামাজ পড়িয়ে চলে যাবো, ওরা ঠিক না। তোমার নামাজটাও ঠিক দেবো, গোড়া নামাজ অনেকেই পড়ে বুঝলেন। কামনা ছাড়িয়ে যদি বুঝল মায়া কামনা এগুলা হিংসা নিন্দা পর চর্চা এগুলা ছাড়িয়ে যদি ওই নামাজ পড়তে যাইতে আরো, এই নামাজ কবুল করবে আল্লাহ, এছাড়া কবুল করবে। মেলা কথা কইলে ক্ষমা করবে আর ডাব যাইতে আছে দক্ষিণ দিক, সবাই চক্রিতে যাচ্ছে যে দক্ষিণ দিক ডাব যায়, উল্টো দিক। হ্যাঁ উল্টো দিক, উজানে উজরে যায়। উজরে মানে উজরে কিভাবে যাবে? ডাবের কি কোনো আছে গতি নাই, গতি আছে নাকি? ডাবের গতি মানুষের গতিকে চলে বা দলের গতিকে চলবে, এই দেখ ডাব। এখন ওই তো দেখলো যে সবাই দক্ষিণ দিক ডাব ডালা হয়ে গেছে, মেলার সময় পরে ডাব ডাক দেখা গেল। আয় বসার জায়গায় নৌকায় উঠি, আমরা নৌকায় উঠি, তো নৌকায় উঠি কইতে আছে, কিন্তু ডাব ডাব যে ওইভাবে গেল কান এটা গোসাইয়ের কাছে একটু জিজ্ঞাসা করবো না। না আমি আমরা রওনা রওনা হইলে পর যা হোক সিনেম গাড়ি তোমার গেছে, আমার হচ্ছে বৈকালে আরে সিনেম গাড়ি গেলে পর ঝড় বৃষ্টি একটু একটু আরম্ভ হইল, বৃষ্টি আরম্ভ হলে সিনেম গাড়ি গেলে হরলাল আন্দারাস তার বাড়িতে গিয়ে আমরা সবাই এই আরো শুনে করছি যে সেখান আর নৌকা সই নেই, চাইরের নৌকা একখান নৌকা সই নেই, সই হইল মনের সাউনি না কিছু জানি দেওয়া জানি সে সাউনিতে জল মানি না, জল মানি। এখন হরলালে যা দিয়ে ওই গাড়ি ঘুরাই আসা হরলাল করছে, হরলাল আমরা ওই তো সাগর দিক ঘুমানো হয়েছি, তুমি যাবা না কর হয় যাও যাবা তো এই যে এই নৌকার সই নেই, চান করে যে আমার ঘরে ওই যে 3 আনা আছে, উনি আর একটা
ঘর করবি যা কাছারি কবে না ঠিক করবে না, এই যে কিনে রাখ এটি দিয়ে ছড়ে গেলে গোসাল লিগে জানে না যে কার ঘরে কি আপেল হয়েছে জানে। এখন কয় যে তুই দিয়া তার 3 দিয়ে এইবার যখনই ব্যস্ত লাগাই দিয়ে ব্যস্ত মানে পাক করা তো ওই পাক করতে করতে হার রাত ধুয়ে খাইতে হয়েছে। আরো সব লোকের পাক এই ওই যে ছোট ছোট চুল দিয়ে পাক করতে পাক করা খাওয়া পাক করা ডাল পাক করা খাওয়া থাকছে সকালবেলা ভোরে আবার নৌকো খোলাই দিই, নৌকো খোলাই দিলে পর উত্তর বাতাস শাসছে কাজ উত্তর বাতাস বাদামে টালছে কাজে বছর দক্ষিণ নিয়ে আমরা বাগানে চলি এবারে হচ্ছে তাতে যে আর বাতাস কি কথা হইল বাতাসের তুফান গুলা আসে 10-7 বার তুফ হইয়া আসে এই দরাবাদে পূর্ণিমার রাত্রে আর হইলো ওই বিদ্যুৎ চমকে এই বিদ্যুৎ চমকেলি বার ওই তুফানগুলো যখন ভাঙে উঠিয়া তখন দেখা যায় যে মূল্যা বাসুর টাসুর ওই হাঁটি ওঠে ওই এইরকম একটা দৃশ্য হয়। এইগুলো দেখি কিন্তু এর মধ্যে আমরা আমাকে ভয় করে না আবার তার মধ্যে আমরা ঠাকুরের নাম লইতে দেখি এইভাবে। কিন্তু নৌকায় তো মেয়ে ছেলে ছাড়া মেয়ে ছেলে বেশি ফুল ছেলে পোক এরা তো কান্নাকাটি ভীষণ কান্নাকাটি করে। এর ভিতরে একজন হলো রেনুর মা, তার বাড়ি খাটবাড়ি ওই কোঠাল বেড়ার মধ্যে। রেনুর মা হইলো তার স্বামী নাই, একটা সল একটা মাইয়া এ বাড়ি থইয়া উনি গেছে সাগরে। এখন উনি ওই কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেছে যে আমার শর্মাই এগুলো মরবে আমি মরব, আমি তো যে ডুব করবো শর্মাই শুনছে তারা মরবে। একদম তার মনের ভিতরে একটা বাবা এসে দেখো বাবা আসলে পর ওই ঠিক করতে 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 শেষে উনি এবার ছিল এই যে পালসি যারা পাঠ সেই পালসির পাশে যে বেড়াটা এটা আবার চটের বেড়া দেওয়া না ওই উনি কাঁদতে কাঁদতে অজ্ঞান হইয়া একবার চট খেলে গিয়া বাইরে চলে গেছে খালের মধ্যে। এই যে উপর একটা বাতা এই বাতাটা বাম হাত দিয়ে ধরা ছিল কোপটি লাগে ধরা এই যে অজ্ঞান হয়েছে সেই জন্য কোপটি দিয়ে লাগবে সামনে এর ভিতরে বসে ডাক দিয়ে হচ্ছে এই আমার জল দেখ আমরা ভিতরে বই যা করতে হবে তো ফেরিকে নিরালো আর হইলো ওই যার যার টস লাগেছে টস বসাই করে শিগগির যখন যায় ওই যে মানুষ একটা পড়িয়েছে ওই শিগগির তারে মনে যায়। তারপর আমরা বাইরে টর ধরে টর কাজে বাড়ি না কাপড় চৌটোর নাই কাপড় চৌটোর স্রোতে নিয়ে আসে তারে উঠে দিয়ে সাথে দেখা করে দেখি 60-65 একটু বটে গোটাই করলে হলে কম্বল দেন দুর্গা কাতা দিলে দুর্গান এই দিন ওর 5-7 জনে চাপকে ধরলে ওর গরম হইল আর ঠিক হবে এমনি ছেলেরা চাকরি চাপকে ধরলে তারে ঠিক করলো। কিন্তু ঠিক করার পরে আমরা দেখি আমি তাল গাছ নাই, তাল গাছ শেষ হয়ে গেছে। এখন কাশি বাঁধন কেসে কাশি বাঁধার কায়দা নেই। গোসাইদের দিয়ে করলাম গোসাই করলো কি যে দাও নিয়ে তাল গাছের বাগবত কাটা ফেলাই দিয়া তো ওর সাথে কাশি বাঁধ দেবে কাশি তো নাই। তো উনি কলে ওই যে মেয়ের ছেলে কাউর আছে রসাত ওই যে পাকাই কাশি বাঁধিয়ে দিলাম সাইড কাউর জোড়াই আছে যে মান কাপড় তো একজন 2-3 রঙে নিয়ে গেছে 3-4 রঙে তা ওই যে পাকাই ভাই সাইডের দিয়ে একটা কাশি বেড়া তা আমরা ওই আইসি কাশি বাড়া দেখি এই সময় গোসাই এবার ওনার গুরুর নাম সুখ এই সুখ 3বার কইয়া ওই পাংখের মধ্যে শুয়ে পড়ে শুয়ে বলে আস্তে আস্তে জ্বর বাতাম থামি গেছে তাল গাছের সাথে আর বান্ধা লাগে নাই আর কাশি কিন্তু স্পেশাল কাপড় দিয়ে কাশি বানানো হতো কাশি বানিয়ে আস্তে আস্তে জ্বর থামছে। এখন এই দৃশ্য দেখা আর একটা দেখছে কি আমরা যে ওই আমরা দোল চাইয়ে দেখছি একটা মহিলা দেখছিল যে গলের মাথায় বসার যে লোক ছিল এই গলের মাথায় একটা পুরুষ বড় এক পুরুষ মানে 10 বড় তুলছা এই গলের মাথায় দাঁড়াইছে নৌকোটা যেন বসার নৌকোটা যেন টাপ দিয়ে গেল এরকম একটু শোয়ার মধ্যে
এই চোখের পলক মারতে আবার দেখে যে কিছু নেই। তো সেই সময় জ্বর থামিয়েছে। এই এনারাই একবার এবার জ্বর থামিয়ে গেল, বর্ষাতে। এখন তারপর দিন সকালবেলা এখন বক্তব্য কিছু করছিল গোসাই আমাকে সাগর ছাড়া হয়ে গেছে, আর সাগর ছাড়া লাগে না। আমি গোসাই বলছি যে তোমার ওই যে মন নিয়ে যেখানে পৌঁছবার কথা, সে সময় পৌঁছে না আসলে এই যে তোমরা সকলে সাগরে যাচ্ছে না কথা, এইটা মনের উদ্দেশ্য করে যাচ্ছে। এখন বড় বাসও সেই তোমায় যাই আসতে হয়। এখন তোমরা যদি না যাও তাই পাঙ্কি লইয়া তোমরা সবাই চলে যাও, আমি ওই সাগর তোমায় যাইয়া শেষে আমার গুরুর নাম নিয়ে একটা টুপ দিয়ে শেষে পরে যদি আসতে পারি আসলাম। এখন পোষাই যেতে ইয়ে কয় তার কি কেউ গোসাই ইয়ে করলে শেষে আবার সকল নৌকর কইছে রে কেউ এই নদীর জল মুখে দেওয়া না, নদীর জল টল দূষিত হয়ে গেছে, কত মানুষ মরছে তোমরা দেখছি তো আমার। তা আমরা ওই যে অগ্নিগুলো পাড়ি দিয়ে উপর গেলাম, উপর যাইয়া আবার ওই কুয়াকাটা না দুপুরটা এই যে কুয়াকাটা গেছি তো কুয়াকাটা আবার একটা বাড়ানি সেই বাড়ানি দিয়ে যাইতে হবে। সেই বাড়ানি পাড়ি যে গেলাম এখন দেখি যে গাছের মাথায় বাদ নৌ